নমস্কার। আজকের আপডেটটি হলো আমাদের যে ব্যাংক, সেই ব্যাংকে যদি আধার লিঙ্ক না থেকে থাকে তবে কিন্তু সরাসরি সরকারের ঘর থেকে যে বেনিফিটগুলো আমাদের অ্যাকাউন্টে আসে, যেমন লক্ষ্মী ভাণ্ডার হতে পারে, গ্যাসের ভর্তুকি হতে পারে, বা এই ধরনের যে সমস্ত টাকাগুলো সরাসরি সরকারের ঘর থেকে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে আসে এনপিসিআই লিঙ্কের মাধ্যমে। অর্থাৎ যদি আপনার ব্যাংকে এই এনপিসিআই লিঙ্ক না থেকে থাকে তবে কিন্তু সেই টাকাগুলো আপনার অ্যাকাউন্টে আসবে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং স্টেপ বাই স্টেপ দেখবেন। তাহলে কি হবে, আপনারা নিজেরাই বাড়িতে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে বা যদি আপনার ডেস্কটপ থেকে থাকে তো সেই ডেস্কটপের মাধ্যমে এনপিসিআই লিঙ্ক আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এনপিসিআই লিঙ্ক করার জন্য আপনাকে সরাসরি এনপিসিআই যে অফিসিয়াল সাইট সেখানে চলে আসতে হবে। এখানে আসার পর আপনি প্রথম যে লিঙ্কটি আছে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে খোলা আছে, এই লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, আপনি সেখান থেকেও আসতে পারেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে কিন্তু একটি পেজ খুলে আসবে, অর্থাৎ অফিসিয়াল সাইট খুলে আসবে। দেখতে পাচ্ছেন আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম, প্রসেস সেম আছে, শুধু কি এখন অনেকগুলো ব্যাংক যুক্ত হয়ে গেছে। তো এবার এখান থেকে যে কনজিউমার অপশনটি আছে দেখতেই পাচ্ছেন, পেজটিকে একটু উপর দিকে উঠালে এখানে প্রোডাক্ট, তারপরে কনজিউমার মিডিয়া বলে যে লাইনটি আছে, এখানে কনজিউমার বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন নিচে অনেকগুলো অপশন খুলে আসবে। এর মধ্যে থেকে লাস্ট যে অপশনটি আছে সেটি হচ্ছে ভারত আধার সিডিং এনাবেল। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু নতুন ড্যাশবোর্ড খুলে চলে আসবে। এটি হলো একদম নতুন রূপে সাজানো একটি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটি কিন্তু আগে যে ভিডিওটি করেছি সেখানে ছিল না। নিচে দেখতে পাচ্ছেন যে সমস্ত ব্যাংকগুলোতে এনপিসিআই লিঙ্ক হচ্ছে বা আপনার ব্যাংকের সাথে আধার লিঙ্ক হবে, সেই ব্যাংকের নামগুলো এখানে হাইলাইট হচ্ছে। বাঁ সাইডে যদি খেয়াল করেন দেখতে পারবেন এখানে হোম আছে, আধার সিডিং, সার্ভিস স্ট্যাটাস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি, অর্থাৎ আপনি কতগুলো বা কোন কোন সময় যে ম্যাপিং করেছেন তার হিস্ট্রি আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার আধার শেডিং কোন ব্যাংকের সাথে আছে তার স্ট্যাটাস চেক করার জন্য এই অপশনে চলে আসবেন। আধার লিঙ্ক করার জন্য আপনি আধার শেডিং যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে আধার শেডিং এর জন্য ছোট্ট একটি ফর্ম খুলে চলে আসবে। এই ফর্মটিকে আপনাকে ফিল করতে হবে একদম সঠিকভাবে। তো ফিল করার জন্য প্রথমে আপনি আপনার আধার নাম্বারটি লিখে নেবেন। আধার নাম্বারটি লেখা হয়ে গেলে ডান দিকে পাবেন হলো রিকোয়েস্ট ফর আধার। এখানে সিডিং এবং ডি সিডিং দুটি অপশন পাবেন। লিঙ্ক করার জন্য সিডিং, ডি লিঙ্ক করার জন্য ডি সিডিং, এই অপশনে ক্লিক করবেন। তো আমরা যেহেতু সিডিং করব অর্থাৎ লিঙ্ক করব, সেক্ষেত্রে ফার্স্ট অপশনটি নেব। এরপরে আছে হলো সিলেক্ট ইওর ব্যাংক। তো গত ভিডিওতে যে প্রসেসটি দেখিয়েছিলাম আর এখনকার যে প্রসেস, দুটোর কিন্তু সেম। তবে এখানে যে পার্থক্যটি হলো সেটি হলো এখানে কিন্তু এখন অনেকগুলো ব্যাংক যুক্ত হয়ে গেছে। আগের ভিডিওতে 3টি কি 4টি মাত্র ব্যাংক ছিল, এখন কিন্তু এখানে অনেকগুলো ব্যাংক আছে। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের নিয়ারেস্ট যে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, তারপরে আছে হলো ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। এছাড়াও এখানে আরও অনেক ব্যাংক আছে স্টেট ওয়াইজ, যেমন আছে হলো তেলেঙ্গানা, রাজস্থান, তারপরে আছে হলো এখানে কর্ণাটকা বিকাশ গ্রামীণ ব্যাংক। এই ধরনের অনেক ব্যাংক এখানে আছে। তো যেই ব্যাংকের অ্যাকাউন্ট আপনার আছে সেই ব্যাংকের নামটি এখান থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে সেন্ট্রাল ব্যাংকের যেহেতু লিঙ্ক করব তার জন্য আমি এখান থেকে সেন্ট্রাল ব্যাংকটি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন সিডিং টাইপ, এখানে 3টি অপশন আছে। তো আপনি কোনটা নেবেন, আপনার জন্য কোনটি বেস্ট, সেটি হলো ফার্স্ট যে অপশনটি আছে সেটি হলো হচ্ছে ফ্রেশ সিডিং। যদি আপনার কাছে সেন্ট্রাল ব্যাংকে আধার লিঙ্ক না থেকে থাকে তাহলে প্রথম অপশনটি নেবেন। দ্বিতীয় অপশনটি হলো মুভমেন্ট, অর্থাৎ উইথ ইন দ্য সেম ব্যাংক উইথ আদার অ্যাকাউন্ট। সেম ব্যাংক বলতে ধরুন আপনার সেন্ট্রাল ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, একটি অ্যাকাউন্টে থেকে আধার ডিলিং করে দ্বিতীয় অ্যাকাউন্টে আধার যুক্ত করার জন্য আর কি সেটি। 3 নম্বর অপশনটি হলো মুভমেন্ট, অর্থাৎ ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। ধরুন আপনি এখানে যে ব্যাংকটি সিলেক্ট করলেন সেটি হলো সেন্ট্রাল ব্যাংক, হতে পারে পাঞ্জাব ব্যাংক বা ইউকো ব্যাংক। আপনার অন্য কোনো একটি অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে, সেক্ষেত্রে পাঞ্জাব ব্যাংক হতে পারে, ইউকো ব্যাংক হতে পারে। তো সেই ব্যাংকের আধার লিঙ্কটি ডিলিঙ্ক করে আপনি সেন্ট্রাল ব্যাংকে করতে চাইছেন, তাহলে এই অপশনটি নেবেন। বুঝতে পারলেন? একটি ব্যাংকের থেকে অন্য ব্যাংক করতে হলে 3 নম্বর অপশনটি,
দ্বিতীয় অপশনটি হলো সেম ব্যাংক, অর্থাৎ আপনি যেই ব্যাংকটি এখানে চুজ করলেন সেই ব্যাংকেই আপনার দুটো অ্যাকাউন্ট। সেক্ষেত্রে এক অ্যাকাউন্টে থেকে আরেকটি অ্যাকাউন্টে আধার লিঙ্ক করার জন্য দ্বিতীয় অপশনটি। আর যদি আপনার এখানে যে ব্যাংকটি নিলেন সেই ব্যাংকে আধার লিঙ্ক না থেকে থাকে তাহলে ফ্রেশ সিডিং এই অপশনে ক্লিক করবেন। তো আমার ক্ষেত্রে এটি ফ্রেশ সিডিং হবে, তো আমি এখান থেকে প্রথম অপশনটি নিয়ে নিচ্ছি। এরপরে আছে হলো অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে। এখানে একবার লিখবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আরেকবার লিখবেন। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন টিক বক্স দেওয়া দুটো জায়গা আছে, এখানে টিক বক্সে এইভাবে টিক করে দেবেন। টিক বক্সে টিক করে দিলেন, পেজটি একটু উপর দিকে উঠাবেন, এখানে আছে হলো ক্যাপচাটি এই ঘরে ফিল করবেন। আপনার টাইমটি যত কমে আসবে দেখবেন এরকম একটি অ্যালার্ট মেসেজ শো করবে, তো এখান থেকে এটিকে করে দিবেন ওকে। এবার এখানে ক্যাপচাটি লিখবেন। ক্যাপচাটি লেখা হয়ে গেলে পেজটা একটু উপর দিকে উঠাবেন, এখানে প্রসিড বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ খুলে আসবে, পেজটিকে একটু উপর দিকে উঠাবেন, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন 6 ডিজিট ওটিপি সেন্ড করবে হচ্ছে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আধারে যে মোবাইল নাম্বারটি আছে সেখানে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে লিখতে হবে। আধার নাম্বার লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপিটি এখানে লিখে করবেন হলো সাবমিট। এখানে দেখুন কি লেখা এসেছে, আধার নাম্বার অলরেডি ম্যাপ টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, প্রেস ওকে টু ইনিশিয়েট দ্য আধার মুভমেন্ট টু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ইফ রিকোয়ার্ড। তো এখানে যে লেখাটি আছে সেটি হলো আমার আধার নাম্বারটি স্টেট ব্যাংকের লিঙ্ক আছে, তো আমি কি সেন্ট্রাল ব্যাংকের লিঙ্ক করতে চাইছি, তো সেক্ষেত্রে এখান থেকে ওকে অপশনে ক্লিক করতে হবে। ওকে অপশনে ক্লিক করার পরেই ওকে অপশনে ক্লিক করা মাত্রই আপনার কাছে কিন্তু এরকম একটি লোডিং অপশন শো করবে, তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন রেজাল্ট কি বলছে, আপডেটেড ইউআইডি রেকর্ড, সিডিং স্ট্যাটাস কি বলছে, সাকসেস, অর্থাৎ আমার কিন্তু স্টেট ব্যাংকে আধার লিঙ্কটি ছিল, বর্তমানে এটি কিন্তু এখন সেন্ট্রাল ব্যাংকের লিঙ্ক হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইভাবেই বাড়িতে বসে হাতের ফোন অথবা ডেস্কটপের মাধ্যমে আধার লিঙ্ক করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে খুব সহজেই। তো এই ছিল সমস্ত প্রসেসে যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সমস্ত বন্ধুবান্ধব এই আপডেটটি জানতে পারে। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।